অভিযোগ তারা অসুস্থ হয়ে হসপিটালে। এটা দেখো, আমরা একটা ম্যানেজমেন্টে কথা বলি ফ্লাড গেট সিনড্রোম, মানে ঘটনাটা এরকম যে এই সম্বিত যে কথাটা বলছিলেন একেবারে পারফেক্ট, যেটা আইন যখন তুমি স্ক্রিনড হয়ে যে এভিডেন্সগুলো থাকবে তার উপরে আইন এবং তার ইমপ্লিমেন্টেশন ইম্পোজিশন, সেখানে আইন বিচারক, সেটা একটা ব্যবস্থা। কিন্তু যখন আমরা দেখি যে এভিডেন্সেসগুলো, পারসেপশনগুলো, উপলব্ধতা যেখানে এই একটি বছর চলে গেল এবং সেখানে এভিডেন্স বা ডকুমেন্টেশন সেগুলোকে প্রডিউস করার ক্ষেত্রে সিবিআইয়ের একটা ব্যাপক ব্যাপক ব্যর্থতা, এবং এটা ব্যর্থতাটা সাধারণ মানুষের, তার বাবা মা, ধরো আমরা তো আরও দূরে পশ্চিমবাংলার নাগরিক, কিন্তু তার বাবা মা ইন দ্য ফার্স্ট প্লেস তারা ফিল করছেন, তারা আহত হচ্ছেন, তারা বিভিন্ন মিছিলে হাঁটছেন, ইনফ্যাক্ট এই প্রোটেস্টটা করছেন। এখানে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে একটা ব্যাপক সূত্র কিন্তু মিসিং। অর্থাৎ এই জাজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি, ওই ফ্লাড গেটে দাঁড়িয়ে আসার পরে এই যে ব্যাপক স্রোত, সেটাকে কিন্তু কোথাও রুদ্ধ করা হচ্ছে, এবং তার জন্য দায়ীকে আমরা যদি বলি, প্রথমত 9 তারিখে যে ঘটনাটি ঘটেছিল তারপরে 5 দিন যে বিভিন্ন ট্যাম্পারিং ঘটেছে এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু সিবিআই টেক আপ করেছিল 14 তারিখ, এবং 14 তারিখের পর থেকে এখনো সিবিআইয়ের তত্ত্বাবধানে। সেখানে দাঁড়িয়ে কি আমরা দেখছি, তাতে আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি, নবান্ন অভিযানই করে এই যে ট্যাম্পারিং এর প্রশ্ন যখন আসছে, যদি আমরা দেখি যে সিবিআই এর যে চার্জশিট, সেখানে কিন্তু ছত্রে ছত্রে যে সমস্ত বিষয় উল্লেখ রয়েছে, সেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা নির্দিষ্টভাবে, বরং যে সমস্ত তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে তার মধ্যে যে ডিসক্রিপেন্সি নেই, যে সমস্ত ডিজিটাল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স এবং অন্যান্য সোয়াব থেকে শুরু করে নানা বায়োলজিক্যাল এভিডেন্স, সেগুলো দেশের একাধিক নামজাদা প্রতিষ্ঠান, তার যারা বিশেষজ্ঞ, তাদের একটা টিম করে তারা সেটাকে পরীক্ষা করেছেন। না, এখানে দেখো মৌপি, একটা কথা পরিষ্কার বলি, আমি কেন ফ্লাডগেট সিনড্রোমের কথা বললাম, আমার প্রশ্নটা হচ্ছে কতবার সিবিআই রিভিউড হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের ডকুমেন্টেশন, তাদের 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 যে 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 প্রিপেয়ার্ডনেস, সেখানে গিয়ে কোয়েশ্চেন হয়েছে। তুমি এটা দেখো, খুব স্বাভাবিক, একদম জনমানুষে, আজকে 1 বছর পূর্ণ হলো, জনমানুষে একজন কনভিক্টেড, এবং বারবার এটাই বলা হচ্ছে তাকে তো কনভিক্ট করা হয়েছে। প্রশ্নটা কি সেখানে, অর্থাৎ এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক ডাইমেনশনস আছে, অনেক সিবিআই এর ব্যর্থতা, সরাসরি সিবিআই এর ব্যর্থতা। এবং গতকাল নির্যাতিতার বাবা মা তারা এই অভিযোগ করেছেন, বাবা নির্দিষ্টভাবে বলেছেন যে সিবিআই কে আপনি দেখছেন না যে তৃণমূলের নেতারা কি করে কাল থেকে প্রেডিক্ট করে দিতে পারলো যে অভয় মা বাবার উপর এই আক্রমণ হবে। আমি একটা সেকেন্ড আমি একটা কথা বলি, এখানে দেখো, এটা সার্বিক সত্তার প্রশ্ন। আজকে ও যে প্রসঙ্গটা তুলেছে, এই নবান্ন অভিযান তো বারবার হয়েছে, একটা নিয়ে কোনো সন্দেহ নেই, এই ঘটনার প্রতিবাদে, কিন্তু কংগ্রেস এলো না কেন? কিন্তু একবার অভয় মা বাবা তো বলেছে, এরা অভয় মা বাবা গেছিল কংগ্রেসের কাছে, রাহুল গান্ধীর সাথে কি সেটিং হলো অভিষেক ব্যানার্জি, আমরাও জানতে চাই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো করবেন না, নবান্ন অভিযান তো করবেন না, বিজেপি করবে তো নবান্ন অভিযান, তৃণমূলের বিরুদ্ধে তো বিজেপি লড়বে, কংগ্রেস কোথায়? আমরা বলছি রাজ্য সরকার কোথায়? আজকে সুমন্ত সরকারের কাছে তো গেছিল অভয় মা বাবা, এই কেসটার প্রতি যদি কংগ্রেস সিম্পাথি করত, নবান্ন অভিযান গেল আপনারা, ক্ষমতা পতাকা ছাড়া নবান্ন অভিযান গেলেন না কেন? সন্ধানকে কিসের তৃণমূলের জন্য আর কেন্দ্রীয় মালিক হবে কংগ্রেসের সাথে আর অভিষেক ব্যানার্জির কি অবস্থা, যে কারণে সিবিআই কে ছেড়ে দেওয়া যাবে, সিবিআই কে